সো হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু নিউ অফ ইউটিউব চ্যানেল। আজকে আপনাদের সামনে একটা সুন্দর ভিডিও নিয়ে হাজির হয়েছি। একদম বলতে গেলে এটা প্র্যাকটিক্যাল নলেজ আপনারা আজকে অর্জন করবেন। এখানে আমরা মূলত একটা মালবেসি গোত্র নির্ণয়ে বা শনাক্তকরণের পরীক্ষা বা প্র্যাকটিক্যাল করেছি। এই যে প্র্যাকটিক্যালটা করতে হয় মূলত জবা ফুলের মাধ্যমে, অর্থাৎ যে কোনো রকমের জবা ফুল হলেই হয়, তবে 5 পাপড়ি বিশিষ্ট একটা জবা ফুল দরকার হয়। এই প্র্যাকটিক্যালটা অনুষ্ঠিত হয়েছে মূলত বাকলিয়া সরকারি কলেজে ল্যাবরেটরিতে। সেখানে বুটানি সাবজেক্ট বা উদ্ভিদবিদ্যা বা উদ্ভিদ বিজ্ঞানের এই মালবেসি গোত্র নির্ণয়ের প্র্যাকটিক্যালটি হচ্ছিল। তো আমার এক বন্ধু ইশফাক আহমেদ, সে এই ভিডিওটি ধারণ করেছে এবং এখানে আমি আর আমার আরেক সহপাঠী মিলে এই যে ফুলটি ব্লেড দিয়ে সাবধানে কেটে তারপর সেটিকে ক্লিপ দিয়ে সেখান থেকে মাঝখানে যে গর্ভদণ্ড, গর্ভমুণ্ড ও গর্ভাশয় রয়েছে সেটাকে খুব সাবধানতার সহিত আলাদা করছিলাম। একজন ধরেছিল আর আরেকজন ক্লিপ দিয়ে সেগুলোকে পৃথক করছিলাম। এই ক্ষেত্রে আমাদের যে সমস্ত প্রয়োজনীয় জিনিসগুলো দরকার হয়েছে সেটা হচ্ছে একটা জবা ফুল আর একটা বায়োলজি বক্স। তো বায়োলজি বক্সে সাধারণত সার্জিক্যাল ব্লেড থাকে। তো আমরা যেহেতু সার্জিক্যাল ব্লেডটা একটু আমাদের জন্য ইউজ করা বা ওটাকে ফিক্সড করা সমস্যাজনক হয়ে যাচ্ছিলো, তাই আমরা আলাদা এক্সট্রা ব্লেড রেখেছিলাম। সেগুলো দিয়ে কাজটা খুব সতর্কতার সাথে করতে হয়েছে। আর এখানে লাল জবা ফুলটাই সবচাইতে বেশি গ্রহণযোগ্য, কারণ লাল জবা ফুলের যে মাঝখানে মিউসিলেস বা এক প্রকারের যে এনজাইম বা রস থাকে সেটা মূলত পিচ্ছিল জাতীয় হয়, যার কারণে আমাদের লাল জবা ফুলটা নিতে হয়েছে। লাল জবা ফুলের ক্ষেত্রে এই পিচ্ছিলতার পরিমাণ খুবই কম, কিন্তু অন্য যে কোনো জবা ফুল যেমন সাদা, হলুদ বা গোলাপি রঙের যে জবা ফুলগুলো রয়েছে বড় বড় আকৃতির, সেগুলোর বেলায় কিন্তু তার পিচ্ছিলতার পরিমাণ খুব বেশি থাকে। তো আমরা এই যে গর্ভদণ্ড, গর্ভমুণ্ড, গর্ভাশয় খুব সাবধানতার সহিত মাঝখান থেকে এটাকে পৃথক করে নিয়ে পেট্রি ডিসে রেখে শনাক্ত করলাম যে এটা মালবেসি গোত্র। এবার দেখুন, আরেকটা জবা ফুল দিয়ে সেম টেস্ট করতে গিয়ে একটা বিপত্তি হয়। সেটা হচ্ছে এটার যে গর্ভদণ্ড সেটা ছিঁড়ে গিয়েছিল, কারণ আমরা এখানে ক্লিপ ইউজ করিনি। তো অবশ্যই মাথায় রাখবেন, এগুলো খুব সতর্কতার সহিত করতে হবে। তো যাই হোক, ভিডিওটা ভালো লাগলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকতে পারেন এরকম আরও নিত্য নতুন ভিডিও পেতে। আজ পর্যন্ত এইটুকুই, টাটা।